আমি পথ ভোলা হতে চাই বারবার, ঠিকানা তো মিলে যাবে একদিন। পথ ভোলার এক নতুন ভ্রমণের গল্পে এবং মন্দারমণির দ্বিতীয় পর্ব আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই পর্বে থাকছে মন্দারমণি নিয়ে কিছু অজানা তথ্য, আমাদের খরচের সম্পূর্ণ বিবরণ এবং আমরা ফিরলাম কীভাবে, আমাদের ফেরার তথ্য। এই বিকালবেলার দিকে মন্দারমণির সমুদ্র অনেকটা পিছিয়ে যায়, আবার সকাল হলে আবার ঠিক আগের জায়গায় চলে আসে। যখন পুরনো মানুষগুলো আমরা একসাথে হই, তখন পুরনো দিনের কথাগুলো নিয়ে একটু আলোচনা হয়ে যায়। আসলে কি সত্যিই আলোচনা, নাকি পুরনো স্মৃতিগুলোকে নিয়ে একটু ঘেঁটে নেওয়া, একটু মনে করে নেওয়া সেই ভালো স্মৃতিগুলো। দেখবেন এটা সবারই হয়, আর প্রত্যেকটার আমাদের তো আলোচনা আমরা সব ট্যুর নিই। এই হচ্ছে গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট। রাতের পরিবেশ এখানে খুবই দারুণ। আর যেহেতু আমরা গিয়েছিলাম বর্ষাকালে, তাই রাত্রিবেলা সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছিল, এবং রাত্রিবেলা এই জায়গায় ঘুরে বেড়াতে খুব দারুণ লাগছিল। আচ্ছা বলে দিই, এই হোটেলের ঘর ভাড়া কিন্তু 2000 টাকা। তো আপনি যদি আপনারা 3 জন আসেন, তো 3 জন আরও একটা রুমে 2000 টাকা ভাড়া ডিভাইডেড বাই 3 হয়ে যাবে। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তো আপনার 2000 টাকাই ভাড়া পড়বে। এখানে খাওয়া দাওয়া খুব রিজনেবল। খাওয়া দাওয়ার খরচা আমাদের দুদিনের হয়েছিল টোটাল 3 জনের 2000 টাকা। আর আপনি যদি ড্রিঙ্ক করেন, তো এই রিসর্ট থেকে এফএল শপের দূরত্ব হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার। 2 কিলোমিটার তো হবে না, 1.5 কিলোমিটার হবে। মানে আপনি হোটেলে ঢোকার আগে আপনার যাবতীয় যা দরকার ড্রিঙ্কস, এগুলো আপনি নিয়ে ঢুকতে পারবেন বাইরে থেকে, এবং নিয়ে ঢুকে আপনি যদি ওগুলো ঠান্ডা করতে চান, তো এদের সেই ব্যবস্থাও আছে। আপনাদের যা ড্রিঙ্কস আছে, যদি ঠান্ডার দরকার পড়ে তেনাদেরকে দিয়ে দেবেন, এরা ফ্রিজে রেখে দেবেন, এবং আপনার যখন যা দরকার সেটা আপনি এদের থেকে চেয়ে নিয়ে নিতে পারবেন। মানে এখানে আপনাকে রিসর্ট থেকে কোনো রকমের ড্রিঙ্কস নিতে হচ্ছে না। আপনি নিজের ড্রিঙ্কস নিজে নিয়ে আসবেন কিনে। যদি ঠান্ডা করার প্রয়োজন না পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি ঠান্ডা করার দরকার পড়ে বা ঠান্ডা করার সেই জিনিসটা নিয়ে আসেন, তাহলে এখানে সেই ব্যবস্থাও আছে। এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, হোটেলের মালিকও খুব ভালো। আমার বেশ দারুণ লেগেছে। এই হচ্ছে লাল কাঁকড়া বিচ। হয়তো ক্যামেরায় ওটা বুঝতে পারবেন না, কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে লাল লাল সব কাঁকড়াগুলো উপরে উঠে আছে, দেখতে খুব দারুণ লাগছে। এবং সামনে গেলেই ঢুকে যাবে। ভর্তি লাল কাঁকড়া, দেখতে খুব সুন্দর লাগছে। হয়তো একটা সময় আরও ওই জায়গাটা লাল হয়ে থাকতো, কিন্তু আসলে আমরা মানুষেরাই আস্তে আস্তে প্রকৃতিটাকে ধ্বংস করছি। যদি সারাক্ষণ ধরে প্রত্যেক মিনিটে যদি 2টো করে টোটো যায়। আজকে মন্দারমণির দ্বিতীয় সকাল। আমরা আছি মন্দারমণির একবারে শেষ দিকে, মানে মন্দারমণি যে পাবলিক বিচ
সেখান থেকে প্রায় 7 কিলোমিটার, মানে টোটাল যে মন্দারমণি ধরি আমরা যেটাকে, এখান থেকে এতটা, বা এই 7 কিলোমিটার যে মন্দারমণি, তোমরা শেষের দিকটা, এরপরেই হচ্ছে তাজপুর শুরু হয়ে যাচ্ছে এরপর। তো আমরা যে হোটেলটায় আছি সেটার ভাড়া পড়েছে 2000 টাকা। তো এখানে যে রুমের ভাড়া, সেই হিসাবে এটাকে সস্তা ধরে নিতে পারি, কারণ আমরা একটু সস্তায় ঘুরতে পছন্দ করি। যতটা কম টাকার মধ্যে, সস্তার মধ্যে ভালো সার্ভিস, ভালো কিছু ভাবে পাওয়া যায়, তো বেশ ভালো, মুটের ওপর ভালো। এই বিচের চারিদিকে ভর্তি লাল কাঁকড়া, হয়তো ক্যামেরায় ধরা পড়বে না। ছোটোবেলায় যখন গরমের ছুটিতে পুরী যেতাম, তখন ওইখানে আমার একটাই নেশা ছিল, ঝিনুক কুড়াবো। যদি ঝিনুকের ভেতর থেকে একটা মুক্ত পাই, সেই ছোটোবেলার স্মৃতি একটু মনে পড়ে গেল। ইচ্ছা আজও আছে, যদি ঝিনুক থেকে একটা মুক্ত পাই। সকালের ব্রেকফাস্টটা আমরা সমুদ্রের ধারে যে স্যাকগুলো আছে ওইখানেই সেরে নিলাম। আসলে ওই যে স্যাকগুলো, মানে বিচের ধারে বসে আড্ডা মারতে মারতে ব্রেকফাস্ট করা, যত পুরনো কথা, পুরনো স্মৃতিকে আবার নতুন করে জাগিয়ে তোলা, এগুলো একটা আলাদা ফিলিংস। এবার একটু ইয়ার্কি, একটু খুনসুটি। ওটা জামাইবাবু জানিস, এটা জানিস কিছু জানিস, নাম হচ্ছে সত্যানন্দ মদনপুর। ওটা জামাইবাবু, সিরিয়াস বলছি, শিকার বলে একটা কথা আছে বাংলাটা, তোমরা জানো, শিকার করে নেবো তো। সমস্যা ছুটে ফেলে দূর দূর সারা বলে দেখো দাঁড়িয়ে কি হয়ে যাবে। না ভালো, একদম গান ভালো লাগে। ওই গানটাই গাও না, অন্য গান গাইতে কে বলেছে তোমাকে? আমুট চলে গেছে শিকার বলে কথা, ও তো আমার ভয় লাগে, তো ফট করে লেগে যাবে। গাড়িগুলো উঠবো। কোন গাড়িগুলো? ওই গাড়িগুলো, ওই গাড়ি
আর মুড নষ্ট হয়ে জান আর খাওয়া দাওয়া না পরিবেশ অনেক আড্ডা, অনেক ইয়ার্কির পর এবার আমাদের বাড়ি ফেরার পথ ধরতেই হবে। তাই ফিরে গেলাম হোটেলে, কারণ ফিরতে তো হবেই। এই রিসর্টের খাবারের পরিবেশনাটা এত সুন্দর, মানে আপনি যখন ঘরেই খাবারটা নেবেন এত সুন্দরভাবে আপনাকে প্লাস্টিকের মধ্যে র্যাপ করে দেবে। ওই যে প্লেটের মধ্যে আপনি চিকেন, তরকারি, মাছ যাই নেবেন এত সুন্দরভাবে দেবে যেন ওটা দেখেই খুব ভালো লাগবে। এইরকম অভিজ্ঞতা আমার প্রথম হয়েছে এখানে, যে এত সুন্দর প্লেটের ওপর প্লাস্টিকের র্যাপার দিয়ে মুড়ে দেওয়া হয় এখানে। আমরা ফেরার দিনও ভাত, মাছ, পোস্ত, যার ডিম দরকার ডিম নিয়েছি, কেউ চিকেন নিয়েছে, কেউ মাছ, আমার মাছ পছন্দ মাছ নিয়েছি। তো আমাদের টোটাল দুদিনের খাওয়া দাওয়া 3 জনে, দুদিন বলবো মানে কি, আমরা আগের দিন দুপুরে এসেছি আর আজকে দুপুরে, পরের দিন দুপুরে বেরিয়ে যাচ্ছি, মানে ধরুন 24 ঘন্টা, তো 2 দিন হয়ে যাচ্ছে। যদি 2 দিন হিসাবে ধরি তো আমাদের 2 দিনের খাওয়া খরচা 2000 টাকা হচ্ছে 3 জনের। আর খাওয়া দাওয়া তো আগেই বলেছি, খাওয়া দাওয়ার এখানে কোয়ালিটি খুবই ভালো, বিশেষ করে এখানে চালটা অসাধারণ। 100% রেকমেন্ডেড, এখানে আসতেই পারেন। যদি আপনাদের মন্দারমণি আসার হয় এখানে এসে ঘুরে যান, এই রিসর্টে এসে থেকে যান, এক অন্যরকম অভিজ্ঞতা হবে। তার সাথে খুব নির্জনতাও পাবেন। ওটাই আমার অসাধারণ ট্রিপ হয়েছে। আমি তো আগামী খাওয়া দাওয়া দারুণ। 10 দিন আনন্দে থাকলো, এরকম একটা ফুরফুরে মেজাজ নিয়ে, পমফ্রেট মাছটা হেভি, একটা ফুরফুরে মেজাজ নিয়ে ফিরছি। তার সাথে কাঁচা পেঁয়াজ। অবশেষে আমরা ফেরার পথ ধরলাম। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। আমরা ফেরার পথে SBSTCর বাস করেছিলাম, আমাদের খরচ পড়েছিল 380 টাকা। অনলাইনে আমাদের টিকিট বুক করা ছিল, কিন্তু অনলাইনে টিকিট বুক করলে খালি PNR নাম্বারটা দেয়, বাসের নাম্বার দেওয়া থাকে না, কারণ কোনো ফিক্স থাকে না কোন বাস যাবে। আপনাকে ডিপোতে গিয়েছে অনলাইনে টিকিটটার মানে টাইমিংটা বলতে হবে, এই টাইমে আমার বাস, তখন ওরা বলবে দাঁড়ান এক্ষুনি বাস নাম্বার দিয়ে দেবে। যদি চলে আসে বাস নাম্বার তো দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে বলে ওয়েট করুন, দিয়ে দেবো, বাস ছাড়ার কিছুক্ষণ আগে বাস নাম্বার দিয়ে দেবো আমরা। ওরা অ্যানাউন্স করে দেয় ডিপো থেকে। আর আপনাকে মন্দারমণি থেকে যদি বাস দেয় তাহলে আপনাকে টোটো করে চাউলখোলা আসতে হবে। চাউলখোলা কিন্তু বাসের স্টপেজ দেয়, কিন্তু আপনাকে কোন বাস কোন টাইমে আসে সেটা খেয়াল রাখতে হবে। যে SBSTCর বাস ওই আসছে ওটাকে ধরে নিতে হবে, কারণ বাসের নাম্বার আপনাকে থাকে না কোন বাস আসছে। তাই আমরা রিস্ক না নিয়ে আমরা দীঘা চলে গেছিলাম টোটো করে, এবং আমাদের টোটো ভাড়া পড়েছিল মন্দারমণি থেকে দীঘা 400 টাকা। কিন্তু এই বাসকে আমরা দেখলাম চাউলখোলা থেকেও ধরা যাবে, কিন্তু আমরা রিস্কটা নিইনি। আমরা জানি প্রথমবার আমরা এরকম আগে কোনদিন এরমভাবে বাস ধরিনি। আমরা আসার সময় তো স্নানের ডিপো থেকে বাস ধরেছিলাম, সেই একই সিস্টেমে। আর এই হচ্ছে SBSTCর বাস খুব দারুণ যায়, কিন্তু বাস পুরোটাই কাঁপছিল, মানে এতটাই পুরোনো। যাক, জার্নি মোটামুটি ভালোই গেছে, বাস দুরন্ত ছুটছিল। অবশেষে পরের ভিডিও দেখা হবে, টাটা।